আজকে আমাদের পুরানো আলমারিকে দিব একটা নিউ লুক। তারফিন রঙের ব্রাশ আর শিরিষ কাগজ এইসব কিছু কিনে নিয়ে আসছি, আর রং তো মাস্ট বি। এবার দেখিয়ে নিয়েছি আলমারির পুরান লুকটা। দেখতেই পাচ্ছেন আলমারিটা কেমন হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় রং উঠে গিয়েছে, কোথাও ডিসকালার হয়ে গিয়েছে, পুরা একদম আলমারিটা খুবই বাজে দেখতে দেখাচ্ছিল। এই কারণেই এটা সিদ্ধান্ত নেওয়া যে আলমারিটাকে নতুন ভাবে রং করব। তাই ফার্স্টে এখানে শিরিষ কাগজগুলোকে ছিঁড়ে নিয়েছি। কখনো ছিঁড়িনি, আজকে ফার্স্ট ছিলাম। যেভাবে পেরেছি সেভাবেই ছিঁড়ে নিয়েছি। এমনি ওইটাকে ঘষে তো ফেলেই দিতে হবে, রেখে তো আর দেয়া লাগবে না। এই তো আমি একটা পেপারকে এখানে 4-5 টুকরো করে নিয়েছি। এবার এটা দিয়ে আমরা ঘষবো। পুরো রংটা তুলে ফেলবো না, জাস্ট একটু সমান করব যেন আলগা রংটা উঠে চলে আসে, আর যেগুলো উঠার সেগুলো চলে আসে। আর স্মুথ করে নিব, কারণ আলমারিতে আগে যে রং করা থাকে সেটা তো হচ্ছে স্প্রে বোতল দিয়ে করে, এই জন্য আর কি বাবল বাবল টাইপ থাকে। এই জন্য স্মুথ করার জন্য মেইনলি এই সিরিজ কাগজ দিয়ে আলমারিটাকে ঘষে নিচ্ছি যেন এটা সমান হয়ে যায়। দেখতে হয়তো খুবই ইজি মনে হচ্ছে, বাট এটা ঘষার সময় পুরো হাতটা ব্যথা হয়ে গিয়েছিল। নিজে তো কি আর বলবো, কিছু বিছিয়ে নিইনি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। রং করার পরে আমাদের পরিষ্কার করতে যেই পরিমাণ কষ্ট হয়েছে। এই তো এখান দিয়ে আর একটু ঘষে নিব, কারণ এই জায়গাটাই সবচেয়ে বেশি ডিসকালার হয়ে গিয়েছে। এই জায়গাটার জন্যই মেইনলি হচ্ছে আমাদের রংটা চেঞ্জ করা। ফ্রন্ট পার্টে খারাপ দেখা গেলে এটা ভালো লাগে না, তার জন্য আমরা এখানে ল্যাভেন্ডার কালার আর হচ্ছে হোয়াইট কালার মিক্স করে একটা লাইট কালার বানিয়ে নিব। কারণ দোকানে গিয়ে আমরা যে কালারটা খুঁজেছিলাম সেই কালারটা পাইনি, এই কালারগুলো অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আর কি এটাই করা। এখানে রংটা অনেক ঘন মনে হচ্ছে, তাই এখানে আমরা আরেকটু তারফিন মিক্স করে নিব। রং করার সময় রংটা একটু পরপর ঘন হয়ে যায়, তখন একটু একটু করে তারফিন আরো অ্যাড করে নিব। এই তো এখন দিয়ে নিচ্ছি হচ্ছে ফার্স্ট কোটিং করার পর দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে। আমাদের ভুল হয়েছে, আমরা ফার্স্ট লেয়ারে খুব বেশি রং দিয়ে দিয়েছিলাম। এটাকে আরেকটু কম দিলে ভালো হতো, মানে পরে বোঝা যাচ্ছিল যে একটু কোথাও কম কোথাও বেশি। এই তো সম্পূর্ণ আলমারিতে আমাদের ফার্স্ট লেয়ার দেয়া শেষ। এবার হচ্ছে সেকেন্ড লেয়ার দেওয়ার পালা। এর জন্য আমরা ফার্স্টে আরো আধা ঘন্টা ওয়েট করব। আধা ঘন্টা পর ওয়েট করব, কারণ হচ্ছে ফার্স্ট লেয়ারের পরে আরেকটা লেয়ার দিলে নিচের রংটাও উঠে উঠে আসবে, এই জন্য আর কি। ফার্স্ট লেয়ার পর দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা ফিনিশিং চলে আসছে, আর আলমারিটা দেখতে খুবই সুন্দর লাগছিল। জাস্ট 1000 টাকা খরচে বাসায় বসে আলমারিটাকে রং করে নিয়েছি, আর সিন্দুকটাকেও রং করে নিয়েছি, যেটা অনেক আগের ছিল সেটা। ভিডিওর মাঝে একটুখানি দেখতে পাবেন, সিন্দুকের কোনো বেশি তেমন ক্লিপ নেইনি। দেখতেই পাচ্ছেন হাতের কি অবস্থা, পরে তারফিন দিয়ে এগুলো সব উঠিয়েছি। মনে হচ্ছিল যে তারফিনের সেন্ট মেরেছি, পুরো গা থেকে তারফিনের গন্ধ। এই তো ওপরে বিলাইটা উঠে বসেছে, রং দিয়ে ফুল বাসাটা মাখিয়ে দিয়েছিল, সেগুলোকে আমরা যে কষ্ট করে ক্লিন করেছি। এটা হচ্ছে আমাদের সিন্দুক, যেটা হচ্ছে মনে করেন অনেকদিন ধরে রাখা ছিল, তাই রং বেঁচে গিয়েছিল, ভাবলাম কেন না এটার উপরেও করে দেওয়া যাক, তাই এটাকেও করে দিয়েছি। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। সেকেন্ড কোটিং দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন এই রং করার পরে কি অবস্থা হয়েছে ঘরের। এবার এই সব কিছু ক্লিন করতে হবে। হাতের তো যে বেজেহাল অবস্থা, এটা না দেখালেই না। মনে হচ্ছিল চামড়া রঙে এটা। এটা হচ্ছে সিন্দুকটা। এখন সবকিছু ক্লিন করার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বাই।